गुड मॉर्निंग फ्रॉम नारायणगढ़ नेपाल। तो आज 9 सेप्टेम्बर 2023 সবসময় ট্রাভেল ব্লগে সবাইকে আরও একবার স্বাগত। তো বাড়ি ফেরার পথে এখন। তো আজকে নেপালকে টাটা বলার দিন। নেপাল ছেড়ে আজকে বেরিয়ে যাব। আপাতত এখান থেকে রক্সল যাব, রক্সল হয়ে বেরোবো। আজকে পুরোটাই হচ্ছে হাইওয়েতে জার্নি হবে, আর বিহারের মধ্যে ঢুকে কিছুটা ভিতরে রাস্তা আছে। তো আপাতত রক্সল যাওয়া যাক, চলো। সারাদিন তো কথা হবে, আমাদের সবার শরীর ঠিকঠাকই আছে, সুস্থ। এখন আজকে আর কালকের দিনটা ভাইটাল রাইড। আমি সবসময় বলি একটা রাইডের সব থেকে ভাইটাল হচ্ছে বাড়ি ফেরার সময়গুলো, মানে বাড়ি ফেরার একটা তাড়া থাকে। তো খুব সাবধানে যেতে হবে, আবার অনেকটা পথ কভারও করতে হবে, সেইভাবেই চালাতে হবে। তো আমরা এখন একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এটা মেন রোড, তো প্রচুর গাড়ির চাপ। তো আমরা নারায়ণগড় থেকে বেরোলাম 7:40-এ। ভেবেছিলাম 7টার দিকে বেরোবো, তো 40 মিনিট একটু লেট হলো। সাবধানে ওভারটেক করতে হবে দেখে দেখে, আবার স্পিডটাও ঠিকঠাক রাখতে হবে, যেহেতু লং ডিস্টেন্স কভার করব। স্লো হলে হবে না। অনেক বড় জঙ্গল। নারায়ণগড়ে যখন ছিলাম ভাবছিলাম ঠান্ডা অতটা লাগবে না, তা তবুও ভিতরে হচ্ছে একটা সোয়েটার পরে নিয়েছি, ভালোই হয়েছে, কারণ ঠান্ডা লাগছে। আমরা বেশ ভালোই চালাচ্ছি, 40 মিনিটে 29 কিলোমিটার হয়েছে, তার মানে ঠিকঠাকই যাচ্ছি। আর এই ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। এবার আস্তে আস্তে সমতলের দিকে যাব। এটা সমতলেই, মানে খুব ছোট ছোট পাহাড়। মেন পাহাড় থেকে তো নেমেই গেছি গতকাল। এই যে সামনে ছোট্ট একখানা পাহাড় দাঁড়িয়ে আছে। আমাদের বিহার ঝাড়খণ্ডে যেরকম পাহাড়গুলো দেখা যায় সেই পাহাড়। আর সিঙ্গেল লেন হলেও, সিঙ্গেল রাস্তা হলেও ভালো রাস্তা বেশ। কেউ তো উল্টো পাল্টা চালাচ্ছে না, ওভারটেক করছে না, ওই জন্য ভালোই টানা যাচ্ছে। বীরগঞ্জ কত তাড়াতাড়ি পৌঁছাই দেখি। ওখানে গিয়ে আবার মানি এক্সচেঞ্জ করতে হবে, যে ক টাকা বেঁচে আছে। আমার কাছে বেশি নেই, আর 100-150 টাকা আছে নেপালি টাকা, সেটাকে কনভার্ট করে নেব। বাহ, জায়গাটা তো সুন্দর। মোটামুটি এই রাস্তায় 70-80-তে চালাচ্ছি, তাতে কোনো অসুবিধা হচ্ছে না। আর রাস্তা তো কোথাও এতটুকু খারাপ নেই। যাওয়ার দিন রাতে গেছি তো, এইটা অতটা বুঝতে পারিনি কেমন কি। একটু আগে অনেকগুলো হরিণ দেখলাম, সব রাস্তার উপরে চলে এসেছিল, কিন্তু সে ক্যামেরাটা অন করার টাইম পাইনি, সঙ্গে সঙ্গে আবার জঙ্গলে ঢুকে গেছে। প্রায় 8-10টা হরিণ। আস্তে আস্তে যেতে হবে, যদি সামনে পড়ে। আবার তোমাদের দেখাতে পারলাম না। রাত্রে ক্রস করলে আশেপাশে আরও পাওয়ার সম্ভাবনা আছে। আর সব জায়গায় তো হাতির সাইন দেওয়া, মানে হাতিও আছে এই জঙ্গলে। আমরা বীরগঞ্জ পৌঁছে গেছি, এখন বাজে 10:55, মানে ওই 11টা। তো সামনে আবার রক্সল বর্ডার আছে, ওখানে একটু লেট হবে, প্রচুর জ্যাম হয় ওই রক্সল বর্ডারে। একটা রেল লাইন আছে, ওইখানে যদি আবার ট্রেন ঢোকে তা হয়েই গেল 1 ঘন্টা।
সাংঘাতিক জ্যাম আসার সময় পেয়েছিলাম। সকাল থেকে ঠিকঠাকই চালিয়েছি। সকাল 7:40-এ নারায়ণগড় থেকে বের হয়েছি, আর 11টার মধ্যে রক্সল এসে ঢুকলাম। ফাইনালি নেপালকে বিদায় জানানোর সময় চলে এসছে। টাটা, বাই বাই। খুব তাড়াতাড়ি আবার আসবো। বাবা মুক্তিনাথের কাছে, পশুপতিনাথ আছে, অনেক প্ল্যান আছে। আমরা এখন নোম্যান ল্যান্ডে আছি। এটা 0 পয়েন্ট। পয়েন্ট এই যে ইন্ডিয়া নেপাল ফ্রেন্ডশিপের তরুণ। এবার আমরা ইন্ডিয়া ঢুকে গেলাম ফাইনালি। সামনে কি অপেক্ষা করে আছে দেখি। সাংঘাতিক জ্যাম হয়তো। আসার দিন যা লেট হয়েছিল, বাপ রে বাপ। রক্সলের ওই সাংঘাতিক জ্যাম কাটিয়ে বের হলাম হয়ে এখন এই মুজাফফরপুরের দিকে যাচ্ছি। মুজাফফরপুর এখান থেকে আর 130 কিলোমিটার। রক্সলের ওইখানটা ওই ট্রেন লাইনে গেট পড়ে গেছিল ট্রেন যাচ্ছে বলে। ওখানে প্রায় 20 মিনিট মতো ওয়েট করতে হলো। এরপর তোমরা যারা নেপাল রাইডে আসবে, রক্সল দিয়ে ঢুকবে, যদি গেট পড়ে যায়, আমি একটা উপায় বলে দিচ্ছি। ওখানে হচ্ছে ওভারব্রিজ আছে একটা, শুধু বাইকদের পারাপারের জন্য। দেখবে সব বাইকরা হচ্ছে বাইক নিয়ে সব ওই ব্রিজে উঠে যাচ্ছে। জাস্ট ওই ব্রিজটা উঠবে, দেখবে রেল লাইনটা পার হয়ে গেছে। যদি জ্যাম হয়, আমরা 20 মিনিট ওয়েট করার পরে একজন বলে দিল যে আপনারা দাঁড়িয়ে আছেন কেন, ওইটা দিয়ে যান। আর না হলে আরও কতক্ষণ দাঁড়াতে হতো তার ঠিক নেই। মতিহারির থেকে আর 20 কিলোমিটার আগে আছি। আর রাস্তা দেখো এইরকম ফাঁকা রাস্তা, খুব 2-1টা গাড়ি, বাইক একদম 80-90 দিয়ে বসে। আমরা এখন মতিহারি ক্রস করছি, আর সাংঘাতিক জ্যাম, সাংঘাতিক। মানে মতিহারি ঢোকার পর থেকে এত জ্যাম, জানি না কত দূর আজকে যেতে পারবো। যা সময় নষ্ট হচ্ছে, সাংঘাতিক সময় নষ্ট হচ্ছে। কিছু করার নেই, যাওয়ার পথে এগুলো পড়বেই। চলো মেন রোডে গিয়ে আবার কথা হচ্ছে। এখন বাজে বিকাল 4:30। তো আমরা পৌঁছলাম মুজাফফরপুর। জানি না রাতে কোথায় স্টে নেবো। রাত 10টা অবধি চালাবো, যেখানে পারি থাকবো। ম্যাপে তো সেট করেছি গিরিডি। তো গিরিডি এখান থেকে 290 কিলোমিটার, সময় দেখাচ্ছে 7 ঘন্টা। তো গিরিডি অবধি হয়তো যাবো না, তার আগে কোথাও স্টে নেবো রাত 10টা অবধি, যতক্ষণ যেতে পারি। আর আজকে একটু বেশি ডিস্টেন্সটা কভার করতে চাইছি, কালকের জন্য কম রাখতে চাইছি। এমনি আজকে এখন গা ছেড়ে দিয়েছে, আইডাই করছে, একটু ভালো লাগছে না গাড়ি চালাতে। এইটা অবশ্যই 1-1.5 ঘন্টা থাকবে। সন্ধ্যের পরে আবার একটু চাঙ্গা হয়ে যাব। তো এখান থেকে মোটামুটি 80 কিলোমিটার মতো এরকম ভালো রাস্তা পাবো, হাইওয়ে। তারপরে গিয়ে মানে বিহারের একেবারে গ্রামের ভিতর দিয়ে যেতে হবে। জামুই, গিরিডি, বেগুসরাই,
এইসব জায়গার উপর দিয়ে আমরা যাব। তো চলো কত দূর যেতে পারছি তোমাদের জানাবো, পথে তো কথা হচ্ছেই। তোমরা চারিদিকে দেখো, একটা ধোঁয়া ধোঁয়া না, রাস্তা একদমই দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু ধোঁয়া। কারণ হচ্ছে ধান তুলে নিয়েছে, ওই ধানের গোড়াগুলো পুড়িয়ে দিচ্ছে, মানে ফসল তোলা হয়ে গেলে তার গোড়াগুলো থাকে সেগুলো পুড়িয়ে দেয়। আর এই যে এটা হচ্ছে বিহার উত্তরপ্রদেশ জুড়ে পুরোটাই এটা করে, আর যার জন্য এর এফেক্টটা পড়ে দিল্লিতে। বায়ু দূষণ এত বেশি দিল্লিতে, কারণ এই ধোঁয়াগুলো গিয়ে ওখানে জমা হয়ে যায়, পুরো দিল্লি শহরকে ঘিরে ফেলে। ওই জন্য তো দিল্লির সঙ্গে উত্তরপ্রদেশ আর বিহারের মাঝে মধ্যেই ঝামেলা হয়। দিল্লি সরকার রিকোয়েস্ট করছে এগুলো যাতে বন্ধ করে এই পোড়ানো। চলো চালাচ্ছি। যাবে কোথায়? হ্যাঁ, কোথায় যাবে? নেপাল থেকে ফিরছি। নেপাল থেকে? আতে ভাইয়া। অন্ধকার হয়ে গেছে, এখান থেকে আর বারাউনি হচ্ছে 80 কিলোমিটার মতো। আগে তো বারাউনিতে পৌঁছাই, তারপর ডিসিশন নেবো যে কোথায় থাকবো। দেখতে পাচ্ছ অন্ধকারে এই রাইড হচ্ছে, তবে অসুবিধা কিছু হচ্ছে না, রাস্তা চওড়া আছে। বারাউনি এখান থেকে মোটামুটি 50 কিলোমিটার আছে। বারাউনিতে গিয়ে কি করে দাদা দেখা যাক। আমার সারা রাত চালাতে বললে চালিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বিকালবেলা যে ঝিমুনি পাচ্ছিল, ঘুম ঘুম লাগছিল, সেটা কেটে গেছে। এই রাস্তায় কাটতে বাধ্য। একে চারিদিকে ধোঁয়া, তারপরে গাড়ির তো চাপ, অন্ধকার হওয়া মানে সব ট্রাকগুলো ঢুকছে হু করে। এখন বাজে 7টা। তো লাস্ট অব দি ডিসিশন হলো বারাউনিতে থাকবো। তো 8টা সাড়ে 8টার মধ্যেই পৌঁছে যাব। তারপরে আর ওর পরে থাকার জায়গা তেমন নেই। তো রাইড এখনো পর্যন্ত ঠিকঠাক, কোনো অসুবিধা হয়নি। গিয়ে খেয়ে দিয়ে আচ্ছা করে একটা ঘুম দেবো। কালকে সকাল সকাল বেরোতে হবে, কালকে বাড়ি ফেরার আছে। আর আমি চাইছি শক্তিগড় থেকে ওই কলকাতা ওইটা একটু তাড়াতাড়ি বেরোতে, কারণ ওই জায়গাগুলো 4 চাকায় এত রাত চালায় রাত্রে।